আসসালামু আলাইকুম বন্ধুরা, মাছের রাজ্যে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চান তারা অবশ্যই @kingdom of fish লিখে সার্চ করবেন। ইউটিউব চ্যানেলে খুব সহজে পেয়ে যাবেন, অর্থাৎ কিংডম অফ ফিশ আমার চ্যানেলের আসল পরিচয়। যাই হোক, আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মাছের রাজ্যের কলা বাগান সহ পুকুর পাড় আশেপাশের সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের পুকুর পাড়ে দুই পাশ দিয়ে কলা গাছ লাগানো রয়েছে। এই পুকুরটা আমার চাচার, তার পাশে রয়েছে আমাদের পুকুর। আমাদের পুকুরগুলোতেও ঠিক এভাবে কলা গাছ লাগানো রয়েছে। এটা কিন্তু এক্সট্রা একটি আর্থিক লাভবান হওয়ার সুন্দর প্রক্রিয়া। আমরা চাইলে পুকুর পাড়ে খুব সহজেই এভাবে কলা গাছ রোপণ করার মধ্য দিয়ে আর্থিক লাভবান হতে পারি। এই পাশে দেখলেন পুকুর খননের কাজ চলছে। আমাদের এই মাঠে শুধু যতদূর চোখ যায় পুকুর আর পুকুর। এখানে পাঙ্গাস তেলাপিয়া মাছ প্রধান হিসাবে ধরা হয়, কারণ প্রত্যেকটা পুকুরেই এই দুইটা মাছ চাষ করা হয়। পাশাপাশি রুই, মৃগেল, কাতলা, বাটা, সিলভার, জাপানি সহ আরও অন্যান্য মাছ থেকে থাকে। তবে প্রধানত পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছটা বেশি চাষ করা হয় আমাদের এখানে। যাই হোক, আপনাদের মাঝে আমি ভিডিও ধারণ করে দেখাতে এসেছি পুকুর পাড়ের লাভজনক ফসল বা ফল কলা চাষ। দেখতে পাচ্ছেন দুইজন শ্রমিক জীবননগর থানা থেকে এসে কলা ক্রয় করে নিয়ে যাচ্ছে। শ্রমিক বললে ভুল হবে, তারা কলা ব্যবসায়িক। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমাদের এখানে এসে কলা কিনে যাচ্ছেন। এগুলো পাক কলা, অর্থাৎ পাকা কলা। সারা বছর আমাদের দেশে এই কলার বেশ চাহিদা রয়েছে, তাই সেই চিন্তা মাথায় রেখেই কলা গাছ লাগানো হয়েছিল, বিশেষ করে এই পাকা কলা। যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের যদি পরিত্যক্ত জায়গা বা এমন পুকুর পাড় থাকে, অবশ্যই পুকুর পাড় কাজে লাগাবেন। 1 লাইন, 2 লাইন বা 3 লাইন যতটা সম্ভব কলা গাছ লাগিয়ে দিবেন। আর যদি নিরাপত্তা থাকে পুকুর পাড়ের, ছাগল গরুর অত্যাচার না থাকে, অবশ্যই সে পুকুর পাড়ের কলা গাছের মাঝে কিন্তু মরিচ গাছ, অন্যান্য শাকসবজি লাগাতে পারেন। এখন যেহেতু শীতের সময় পার হয়ে গেছে, তাই পরামর্শ থাকবে ভেন্ডি বা ঢেঁড়স, ঝিঙে, চিচিঙ্গে, করল্লা, পুঁইয়ের শাক, এছাড়াও আরও অনেক কিছু খুব সহজেই লাগিয়ে শাকসবজি উৎপাদন করতে পারেন। এই যে দেখছেন, জুম করে টেনে দেখানো হচ্ছে, ওইদিকে পুকুরের কাজ চলছে। এখানে মূলত সবসময় পুকুরের কাজে মানুষ ব্যতিব্যস্ত থাকে। একদিকে পুকুর মেরামত করা, আর একদিকে পুকুর সেকে পানি নিষ্কাশন করে পুকুর পুনরায় প্রস্তুত করা। আবার দেখা যাচ্ছে আরেকদিকে মানুষ মাছের খাবার দেওয়ায় ব্যস্ত রয়েছে, আরেকদিকে জেলে ভাইরা মাছ ধরায় ব্যস্ত রয়েছে। ঠিক এভাবেই এই মাঠের পুকুরে নানানভাবে মানুষ তাদের নিজের কাজে নিয়োজিত। আবার পুকুর পাড়ে দেখতে পাচ্ছেন অসংখ্য ফলের গাছ, এছাড়াও অন্যান্য গাছ রয়েছে। তবে চেষ্টা করে মানুষের সেসব গাছগুলোর আগাছা দমন করতে বা পুকুরের একটু আলো বাতাসের ব্যবস্থা করতে। ওপাশে দেখতে পারলেন একটা 2 তলা বিল্ডিং রয়েছে, ওটা পুকুর পাড়ের উপরে। চারিপাশে পুকুর, বিল্ডিংটা পুকুর পাড়ের উপরে। ওখানে সিসি ক্যামেরার ব্যবস্থা রয়েছে। আশেপাশে রয়েছে অসংখ্য লিচু গাছ। এখানে মাছের খাবার তৈরি করা হয়। দেখতে পাচ্ছেন উপরে সিসি ক্যামেরা সুন্দর করে লাগানো রয়েছে। আর এভাবেই এখানে মাছের চাষ চলে আসছে দীর্ঘদিন ধরে। এটা মেহেরপুর জেলার গাংনী থানার অন্তর্গত। আশা করি আপনারা
অনেক কিছু দেখতে পারলেন, অনেক কিছু জানতে পারছেন। আশা করব আপনারা আমার এই চ্যানেলের সাথে থাকবেন, আর এরই মাধ্যমে কিন্তু আরও অনেক কিছু দেখতে পারবেন, তথ্য পাবেন, ভালো লাগার অনেক ভিডিও দেখতে পারবেন। আমি আমার এই চ্যানেলে মাছ ধরা থেকে শুরু করে মাছ বিক্রয়ের মুহূর্ত, মাছ দেওয়ার মুহূর্ত, বিভিন্ন পর্যায়ে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব। অলরেডি আমার কাছে অনেক ভিডিও রয়েছে যা আপলোড করা হয়নি, আরও চেষ্টা করব নতুন নতুন ভিডিও ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করতে। তাই যারা যারা এই মুহূর্তে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের মাঝে আরও ভিডিওগুলো যেন ছড়িয়ে পড়তে পারে সেই সুযোগ করে দিবেন। পাশাপাশি আমার চ্যানেলটা যেন আরও গ্রো হয় সেই আশা করছি। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করি তাদের মাঝে। যারা আমাকে ভালোবাসছেন, আমার পাশে থাকবেন, ভিডিওগুলো দেখবেন, আরও উৎসাহ প্রদান করবেন নতুন নতুন ভিডিও ধারণ করার জন্য। যাই হোক, এই দুটো ভাই দীর্ঘক্ষণ ধরে পুকুর পাড় ঘুরে ঘুরে কলা দেখে কলা ক্রয় করছেন। যে কলাগুলো পুষ্ট হয়েছে কাটার মতো তারা চেষ্টা করছেন সেই সমস্ত কলাগুলো কেটে এনে নির্দিষ্ট একটি জায়গায় রাখতে। আর ওপাশের ওই ভাইটা কলাগুলো কত সুন্দর করে কাঁধে করে নিয়ে চলে যাচ্ছে রাস্তার দিকে, সেখানে হয়তো গাড়িতে সাজাবে। আর এভাবেই মানুষের জীবন জীবিকা। আমরা যদি পরিত্যক্ত জায়গায় গিয়ে